তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে প্লাজমা কাকে বলে বা প্লাজমা কি বা প্লাজমা বলতে কি বা প্লাজমার সংজ্ঞা বা প্লাজমা কাকে বলা হয় বা প্লাজমা কাকে বলে। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো আরও কয়েকভাবে হতে পারে এই প্রশ্নটা যে প্লাজমার পরিচয় দাও। উত্তরটা এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, উত্তরটা কিন্তু একই। তোমাদের কাছে জানতে চাই যে প্লাজমার পরিচয় বা প্লাজমার একটা বাক্য বা প্লাজমার একটা উদাহরণ। তো বিভিন্ন প্রশ্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো আজ এবং তোমরা যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে। প্লাজমার পরিচয় দাও, প্লাজমার উদাহরণ দাও, প্লাজমার বাক্য দাও, এইভাবে করতে পারে। এবং প্লাজমা কাকে বলে, প্লাজমা কাকে বলা হয়, প্লাজমা এর উদাহরণ দাও, প্লাজমা এর সংজ্ঞা দাও, প্লাজমা বলতে কি বুঝো। তো বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে টেক্সিনের উত্তর, সৃজনশীলের উত্তর, সঙ্গীত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থাকে, সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তাহলে তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। এবং সৃজনশীলের ক্ষেত্রে একটু ভিন্ন সার্চ করতে হবে। তার আগে একটা জিনিস তোমাদের দেখে নিতে হবে, সেটা হলো যে এই যে এখানে স্ক্রিনে একটা নাম লেখা আছে, দেখো এইসাম হাসান। তো এটা একটু ভালোভাবে দেখে নিবে নামটা, এইসাম হাসান। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখবে ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বর থাকে, সৃজনশীল ক নম্বর লিখে সৃজনশীল না তো টিকচিনের ক্ষেত্রে এই নামটা তোমাদের কাজে লাগবে, এইসাম হাসান। তো তোমরা যে অধ্যায় টিকচিন দেখছো ওদের প্রথম টিকচিন মানে 1 নম্বর টিকচিনের প্রশ্নটা লিখবে, তারপর এইসাম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিনের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিকচিন দেখছো ওদের প্রথম টিকচিন মানে 1 নম্বর টিকচিনের প্রশ্ন লিখবে, এইসাম হাসান লিখবে, তারপর উত্তরটা মানে সার্চ করবে ইউটিউবে, তাহলে 100% তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো প্লাজমা কি, প্লাজমা কাকে বলে, প্লাজমার সংজ্ঞা, প্লাজমা বলতে কি তো তোমরা উত্তরটা শুধু দেখো। রক্তকে সেন্ট্রিফিউজ করা হলে উপরে হালকা হলুদ বর্ণের 55% যে তরল অংশ থাকে তাকে প্লাজমা বলে। তো এটা ছিল প্লাজমা কি, প্লাজমা কাকে বলে, প্লাজমার সংজ্ঞা, প্লাজমা বলতে কি বোঝায়। তো আমি আবার বলেছি দেখো। তো রক্তকে সেন্ট্রিফিউজ করা হলে উপরে হালকা হলুদ বর্ণের 55% যে তরল অংশ থাকে তাকে প্লাজমা বলে। তো এটাই ছিল প্লাজমা কি, প্লাজমা বলতে কি বোঝায়, প্লাজমার সংজ্ঞা বা প্লাজমা কাকে বলা হয়। তো এটাই আজকের উত্তর। তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে বা তোমাদের যদি প্রতিটা প্রশ্নটা সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্নে কি কোনটা লাগবে। তো যদি কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে।